Hello guys, this is the Pratibhaksha and welcome to my another vlog. Guys, আজকের vlog-এ শ্রীমঙ্গল vlog-এর এই পর্যায়ে আমরা আছি অরণ্যের দিন রাত্রি এসি রিসোর্টে। আপনাদের ইনফরমেশনের জন্য আগেই জানিয়ে রাখি, শ্রীমঙ্গলের অরণ্যের দিন রাত্রি রিসোর্টের দুটি ভাগ রয়েছে, একটা এসি একটা ইকো। আর এই ভিডিও লাস্টে আপনারা পেয়ে যাবেন শ্রীমঙ্গলের ট্রেনের আসা যাওয়ার টিকিট ভাড়া, সময়, বাসের টিকিট ভাড়া, সময়। চলুন ভিউয়ার্স শুরু করি। তাহলে শুরু করা যাক লবি থেকেই। আমরা এখন যাচ্ছি লবিতে। যে ভিউয়ার্স, আমরা এখন লবিতে যাচ্ছি। এটা লবি, এখান থেকে বই নেওয়া যায়। অনেক সুন্দর করে লবিটা সাজানো রয়েছে। দেখতে পাচ্ছেন। আমাদের লোকেশন হচ্ছে শ্রীমঙ্গলের রাধানগরে পড়ছে। এটা বেসিক্যালি শ্রীমঙ্গলের ম্যাক্সিমাম রিসোর্টগুলি হচ্ছে রাধানগর মসজিদ রোড। তাহলে ভিউয়ার্স, আপনারা শুনতে পেলেন এখানে রিসোর্টটা লোকেশন। চলুন সামনের দিকে আমরা যাই। এই যে আমরা সামনের দিকে যাচ্ছি। এখানে একটা ছোট গার্ডেনের মতো কয়েকটা ভিলা রয়েছে। আমাদের রুম নিয়েছি টাওয়ার বিল্ডিং এ, বলে হচ্ছে ভিলা। আমরা সামনের দিকে যাই। রিসোর্টটা ছোটখাটো কিন্তু সাজানো গোছানো, আর ওদের নিট অ্যান্ড ক্লিনটা খুবই ভালো, একদম সবকিছু পরিষ্কার পরিচ্ছন্ন। এই যে ভিলাগুলি এখানে। সামনের দিকে যাচ্ছি। এখানে রুম ভাড়া পার নাইট ডিলাক্স রুম 6,500 টাকা করে পড়ে। আর ভিলাগুলি আমি এখনও জানি না, জেনে আপনাদেরকে অবশ্যই জানাবো ভিডিওর মধ্যেই। একটি উঠান, ছোটখাটো গার্ডেন। এখানে চাইলে আপনারা ক্যারামও খেলতে পারেন। দুটি ছোট ছোট দোলনা ওই উপরে দোতলায়। এটা হচ্ছে ওদের টাওয়ার বিল্ডিং। চলুন সামনের দিকে দেখি। এখানে ব্রিজটা হচ্ছে একটু মাটি থেকে একটু উপরে। এই যে রাতের বেলা নাইট ভিউ এটার আরো সুন্দর। এখানে চাইলে ব্যাডমিন্টনও খেলতে পারবে। আর বর্ষাকালে এখানে খালের পানি এসে প্লাবিত করে, তাই ব্রিজটা একটু উপরের দিকে রয়েছে। আর ওপাশে রয়েছে আরেকটা রিসোর্ট, এখানে কাঁটা তারের বেড়া রয়েছে। চলুন সামনের দিকে যাই। ওদের পিছনেও রুম রয়েছে, আর দোতলা পর্যন্ত আপাতত বিল্ডিংটা কমপ্লিট করা। এর উপরেও রয়েছে। ওদের রিসোর্টটা নতুন হওয়ার কারণে এখনও রেস্টুরেন্টটা ওইভাবে অ্যাভেলেবেল না। ওদের রেস্টুরেন্ট এরিয়া। এখানে রয়েছে পাহাড়ের টিলা, আপনারা নিশ্চয়ই দেখতে পাচ্ছেন। অনেক সুন্দর একটা টিলা রয়েছে। আর এখানে চাইলে আপনারা বসতেও পারেন এসে। টেবিল, 4টি বসার স্থান রয়েছে। আর অবশ্যই আপনারা আসার আগে এখানে ফোন দিয়ে রুমের ভাড়া জেনে নেবেন, কারণ কি উইকেন্ড উইকডেসের ভাড়া আলাদাও হতে পারে। ওকে ভিউয়ার্স, আজকের ব্লগ এই পর্যন্তই। চলুন
চাচা, বাই বাই। চলুন গাইস, একটাই আপনাদেরকে দেখা, এখানে একটা শালিক বসে আছে, এই যে বাঁশ ঝাড়ও রয়েছে এখানে। ওকে, বাই।